ইতিমধ্যে মুনিয়া উঠোনে যে টবগুলো আছে সেই টবের মধ্যে একটা টবের মাটি সরিয়ে ফেলে এবং জেঠিমা আসার পর গয়না ভর্তি পুঁটলি সেই টবের মধ্যে রেখে মা আর মেয়ে মিলে মাটি চাপা দিয়ে দেন। আর যাতে সন্দেহ না হয় তারপর সুদেষ্ণা জেঠিমা তখন ওপরে যান এবং লোডশেডিং এর সুযোগ নিয়ে মামা অমিয় জেঠুর ঘরে ঢোকেন কিছু টাকা পয়সা হাতাবেন বলে। কিন্তু আমরা সেখানে চলে যাওয়ার ফলে তিনি ঘেমে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে আসেন, কিন্তু আমরা ওনার এক পাটি চটি অমিয় জেঠুর দরজার সামনে খুঁজে পাই। ফলত আমরা বুঝতে পারি যে উনি আসল কালপ্রিট নন। আর এরপর আলো এলে আমি একটা জিনিস লক্ষ্য করি, জেঠিমা এবং মুনিয়ার দুজনেরই হাতের নখের কোনায় মাটি লেগেছিল। আমি মেহেন্দির সময় লক্ষ্য করেছিলাম মাটি লেগেছিল না তখন। তারপর উঠোনে এসে আমি টবগুলো দেখি। সবকটা টবের মধ্যে একটা টব একটু অন্যরকম ছিল, সেই টবটার মাটি খোঁড়া হয়েছিল। সব সন্দেহ শেষ হয় যখন আমরা রাতের বেলা জেঠিমাকে আঁচলের তলায় দুধ লুকিয়ে নিয়ে যেতে দেখি। আমরা অবাক, মুনিয়ার জন্য হঠাৎ দুধ নিয়ে যাচ্ছে কেন? আমি আর বাচ্চু জেঠিমাকে ফলো করি এবং জানলার বাইরে থেকে পুরো ঘটনাটা দেখি। আমরা লক্ষ্য করি যে মা মেয়ের যে সম্পর্ক তারা সকলকে দেখায় তা আসলে নয়। তারপরেই হঠাৎ করে আমরা অবাক হয়ে যাই, কারণ জেঠিমা একটু ওভার অ্যাক্টিং করে একটু জোর দিয়েই মুনিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগে। শোনো, আমার সঙ্গে এই সমস্ত ন্যাকামি তুমি একদম করবে না। আমার কাজটুকু মাত্র আমি করেছি, তোমার দুধটা এনে দিয়েছি, চলে খাও, নয়তো পড়ে থাকি। আমাদের সন্দেহ সম্পূর্ণভাবে মেটে যখন ওনারা বেরিয়ে যাওয়ার পরে আমি আর বাচ্চু সে ঘরে ঢুকি এবং আমার সন্দেহ ঠিক হয়। ওরা আসলে আমাকে আর বাচ্চুকে দেখতে পেয়ে গেছিলেন। আর সেই কারণেই সেই অ্যাক্টিং শুরু করেন, তার আচরণ বদলে দেন। আমার আর সন্দেহ থাকে না, যে মানুষটার এত বুদ্ধি শুধু সেই পারে এত নিপুণভাবে এই কাজটা করতে। আর তাছাড়া অমিয় জেঠুর ঘরের চাবি এবং আলমারির চাবি শুধু জেঠিমার কাছেই থাকে। কিন্তু শেষ রক্ষা তো হলো না। গয়নাটা ওখানে আর নেই। শেষ রক্ষা এমনি হলো না জেঠিমা। মুনিয়াদি, দেখো কারা এসছে। শাস্তি পেতে হবে। আমি একটু আগেই এসেছি, দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনেছি। ক্ষমা করবেন শফিক বাবু। না, ক্ষমা তো আমি করব না।
উকিল নিয়ে এসেছি, বিয়ে হবে। রেজিস্ট্রি করে। এই নিন। গয়না আমি চাইনি, আমি আপনাদের মেয়েকে বিয়ে করে নিয়ে যাব। আমি যৌতুক দিচ্ছি। কঙ্কনা আমার সঙ্গে বিদেশে যাবে, আর ওই খামটাতে কঙ্কনার বিদেশে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের কাগজ আছে। ওখানেও আমার সঙ্গে রিসার্চ করবে। আমাদের আশীর্বাদ করবেন না? আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের মেয়েকে আমি সারা জীবন মাথায় করে রাখব। ওর কোনো অসম্মান হবে না, কোনো অযত্ন আমি হতে দেব না। এসব কি সৌভিক? বিয়ে করছি, তাই তোমাদের খবর দিয়েছিলাম, যদি ছেলের বিয়ে দেখতে হয় তাড়াতাড়ি এসো, রেজিস্ট্রি হবে। এসব কি করে হলো? এতে যদি একটা মেয়ের অসম্মান হয় তাও না, একটা মেয়ের কোনো মূল্য নেই। দেখুন, আমি তো বিয়েটা করতে চেয়েছি, আমার ভালো লেগেছে কঙ্কনাকে, আমি রেসপেক্ট করি তাকে। তবুও তো বিয়েটা হচ্ছে না, আর বিয়েটা হই বা কি লাভ? আপনি জানেন যে মুনিয়াদি মানে কঙ্কনাদি কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কোনোদিনও ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। আমি জানি না আপনি এসব কথা আমাকে কেন বলছেন। কঙ্কনা আমাকে সব বলেছে। আমি একটা সারপ্রাইজ গিফটও রেখেছিলাম বিয়ের দিন রাত্রি ওকে দেবো বলে। কি? ফরেন ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন পেপার। আমি তোকে নিয়ে যাবো ঠিক করেছিলাম। বায়োকেমিস্ট্রির এরকম একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। দেখুন, আপনিই পারবেন এই বিয়েটা ভেঙে যাওয়া থেকে আটকাতে, শুধুমাত্র আপনি। আমার ধারণা ছিল আজ সেটা বিশ্বাসে পরিণত হলো। একমাত্র আপনিই পারবেন এই ভেঙে যাওয়া বিয়েটা চূড়া লাগাতে। কিভাবে? যদি বলি আপনার মা বাবার বিরুদ্ধে গিয়ে। আমার বাবা মার বিরুদ্ধে গিয়ে? এটা কি করে সম্ভব? একটা মেয়ের জীবনের প্রশ্ন, সেটা আপনার কাছে জরুরি না? আপনিই পারবেন সবকিছু ঠিক করে দিতে। চাইবেন কি চাইবেন না সেটা আপনার ব্যাপার। শোনো, মানে তুমিই বলছি, এখন থেকে তুমি আমার ছোট শালি হবে। ও আমার অনেক হেল্প করেছে। আসলে আমি তো জানতাম না আমার বাবা মা আমাকে না জানিয়ে সব করছেন। এক মিনিট, এসো। বিয়ে করছি। মুনিয়ার বিয়েতে এটা আমাদের তরফ থেকে উপহার। নাও ধরো। দেখছে বাড়ি নতুন নতুন রহস্যদের রুটে, যেদিকে যায় বিপদ তারা সেদিকে দেয় পা। তার মানে এই সেই ছাড়া জামা কাপড়? বিষয়টা বুঝতে পেরে আমি টপ থেকে তুলে নিই, যাতে দ্বিতীয়বার হারিয়ে না যায়। নিন, আপনারা সকলে আশীর্বাদটা সেরে ফেলুন। পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। ছেলে যখন কথা দিয়েছে তখন আমাদের আর কি করার আছে। তবে তবে একটাই শুধু অনুরোধ, সই করে শুধু বিয়েটা নয়, বিয়েটা যেন ছাদ না তলায় হয়।
মানে ওই মালা বদল, অগ্নিসাক্ষী, সিঁদুর দান, এগুলো না করলে আর কিসের বিয়ে, তাই না? আমরা অনেক রহস্যের সমাধান করেছি জানো বুনিয়াদি, কিন্তু মা মেয়ের এই সম্পর্কের রহস্য যে এত সহজ সেটা আমাদের জটিল মাথায় আসেনি। আচ্ছা আচ্ছা, বিয়েটা তো তাহলে হচ্ছে, তাহলে চলো ওদিকে তো খাওয়া দাওয়ার আয়োজনটা করতে হবে না কি? বাবা, তোমার ছেলের বিয়ে হচ্ছে, একটু হাসি মুখে থাকো, নয়তো লোকে কি বলবে? কিচ্ছু হবে না, এসো। জানো তো বাচ্চু, মেয়ের কোনো শুভ কাজ না মাকে দেখতে নেই, তাতে নাকি মেয়ের অমঙ্গল হয় বলে, ওই জন্য আমি আসতে চাইছি না গো। কে বলেছে বলো তো জেঠি, মেয়ের বিয়ে মাকে দেখতে নেই? যাকে এতদিন ধরে বুকে আগলে বড় করলে তাকে ঘুমের সাথে দেখবেন? আর আজকাল তো এত নিয়ম ভাঙছে, কিচ্ছু হবে না। আমি তো বলছি তোমার স্বপ্ন বিফলে যাবে না, এসো বসো। কি দেখছিস তুই? আমি কি দেখছি? মুনিয়াদি কোথায়, ওটাই খুঁজছিলাম আর কি। ও মুনিয়াদি, মুনিয়াদি নাকি বাবলুদা কত করে তোর এই সাজু পুজো দেখবে তার অপেক্ষা। চুপ। যাবে বাবু, শোনো শোনো, তোমার সাথে কথা আছে, শোনো। হ্যাঁ শোনো, বলছি যে তোমাকে আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না, বুঝলে তো? মুনিয়াদি রেডি হচ্ছে, আমি দেখে এলাম, একদম বেশ সাজুগুজু করে, বেশিক্ষণ ওয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সুদেশনা, তোমাকে আমি বড় ভুল বুঝেছি, কিছু মনে করো না ভাই। না না, তাতে কি হয়েছে, ঠিক আছে। এই আমার জামাই কেমন হয়েছে গো? খুব সুন্দর, মুনিয়ার সাথে মানাবে বলো? মেয়েটা খুব সুখী হবে। তবে যাই বলো বিলুদা, মানে বিয়েটা একটু তাড়াহুড়োর মধ্যে হলেও মাংসের গন্ধটা কিন্তু হেভি। কি যে করে না এরা, সত্যি বড় ছেলে মানুষ। মানে মোদ্দা কথা হলো ক্যাটারিংটা একেবারে এক নম্বর। আমি জানি তুই খাবারের কিছু ঢোকাবি এর মধ্যে। ভাই বিয়েটা হতে দে, তারপরে এইসব করিস। বিলু, তুই কেন সবসময় এরকম ভাবে খেপাস বলতো? বলেছি না, যারা খেতে ভালোবাসে তাদের মনটাও ভালো। এই একদম ঠিক কথা বলেছো। এক কাশি কিন্তু প্রচন্ড খায়, হ্যাঁ প্রচন্ড খায়। দেখো দেখো ভালো করে দেখো, ছোটবেলা থেকে খেয়ে খেয়ে এই হয়েছে। তুমি একটু তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলো, বুঝলে? তারপর আমরা সবাই একসাথে খাবো। আরে ভমল, চল একটা সেলফি তুলি। হ্যাঁ, এই হ্যাঁ সেলফি, যাবে বাবু, এসো এসো এসো। সেলফি কিন্তু খুব ইম্পর্টেন্ট বিয়ে বাড়িতে। চলো চলো। 36টা পাসওয়ার্ড দিয়ে রেখে দিয়েছে। তুমিও যাও না, ছবি তুলে যাও। যাবো? হ্যাঁ কেন যাবে না, যাও। এই দাঁড়াও 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 দাঁড়াও, আমিও ছবি তুলবো। হ্যাঁ, এই আমার না ডান দিকটা তুলো, বাঁ দিকটা দিয়ে আমার কেমন যেন একটু মোটা লাগে। একদম তোমার ডান দিকটাই তুলবো। চলো ভালো করে। আমার তো বাবা যে প্রোফাইল ধরবে সবকটাই একই। ওই তো। এই দে আমাকে। মানে আরে আমাকে দে, আমি ছবি তুলবো। দে আমাকে না। আরে ওই দেখো না।
বাদেই দেখতে পাবেন। ধৈর্য ধরুন। অ্যাকচুয়ালি থ্যাঙ্কস টু ইউ, ভাগ্যিস তুমি ছিলে। ছেলেকে পিঠের উপরে দাঁড় করাবে। এই হ্যাঁ, এসো এসো এসো, এসো। একটু সরে দাঁড়াও, একটু সরে দাঁড়াও। ছাদনাতলা রেডি করো, ছাদনাতলা। চলো চলো। আচ্ছা ওই যে সাদা রঙের কাপড়টা, সাদা সাদা সাদা, ওই তো ওই তো এই যে। আরে বর তো লম্বা, হাতটা একটু উঁচু করো। এই টোপরটা খুলে নে তো ঠাকুর মশাই। উঁচু করো। শুভ দৃষ্টি হবে, শুভ দৃষ্টিকে সেরে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। সিন্দুরং ললাট সৌভাগ্যং অতি শিথির রঞ্জনাক্ষায় রং সিন্দুরায়।
আচ্ছা বলছি জ্যাম্বো, সবকিছু তো হয়ে গেল, এবার একটা গ্রুপ সি হয়ে যাক নাকি? হ্যাঁ হোক, নিশ্চয়ই। চলো মামি চলো, বাবা চলো দেখি। এক সেকেন্ড। কি